আজ তো যা হোক হলো, কাল কি হবে? ভবিষ্যতে কোন কার্য কবে পূর্ণ হবে? কবে আমার ভালো দিন আসবে? আমার খারাপ দিনগুলো কবে শেষ হবে? নষ্ট হওয়া বস্তু কি আর কখনো ফিরে পাওয়া যাবে? হারিয়ে যাওয়া অথবা ঘর থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি কি আর কখনো ফিরে আসবে, নাকি আসবে না? সে জীবিত নাকি মৃত? বিদেশে আমার সন্তান অথবা স্বামী গিয়েছে, আসবে আসবে করেও আসতেছে না। সে কি আসবে না আসবে না, না কবে আসবে? পাসপোর্ট করেছি বিদেশ যাওয়ার জন্য, ভিসা আসবে আসবে বলেও আসতেছে না। আমি কি বিদেশ যাইতে পারবো নাকি পারবো না? প্রভৃতি অনেক প্রশ্ন মানুষকে ব্যাকুল করে তোলে। প্রায় লোকই ভবিষ্যৎ জানার জন্য জ্যোতিষবিদদের কাছে ঘোরাঘুরি করতে থাকেন। আজকে সকল ভবিষ্যতের দিনগুলো আপনি নিজেই নিজে প্রয়োগ করে নিজেই জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক 2-1টি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি। যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো আমি আজকে আপনাদের মাঝে ভবিষ্যৎ জানার জন্য এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্র দ্বারা আপনি আপনার সকল ভবিষ্যৎ, সকল কিছু আপনি ঘুমের ভিতরে দেখতে পাবেন, স্পষ্ট রূপে দেখতে পাবেন এবং শুনতে পাবেন। তো চলুন আপনাকে মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি আপনাকে মন্ত্রটি বলে দিচ্ছি। গণেশ দেউই বাগদেউই মম বাক্য সিদ্ধি কুরু কুরু সাহা। উক্ত মন্ত্রটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী, খুবই ছোট মন্ত্র। আপনি আপনার ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের ঘটনাগুলো আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন। তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হলে কোনো শুভ মুহূর্ত প্রাতকালে উক্ত মন্ত্রটি আপনাকে 1100 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, কোনো শুভ মুহূর্ত যদি সম্ভব হয় আরবি মাসের প্রথম বৃহস্পতিবার প্রাতকালে উক্ত মন্ত্রটি পশ্চিমমুখী বসে উজুর সহিত পাক পবিত্র অবস্থায় একাগ্রতার সাথে উক্ত মন্ত্রটি আপনি 1100 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। এবার আপনার প্রয়োগের পালা। আপনি যদি আপনার ভবিষ্যতের যে কোনো কিছু দেখতে চান, আপনি রাত্রে উজুর সহিত ঘুমানোর সময় একাগ্রতার সাথে আপনাকে ঘুমাতে হবে। এক কথায় এক বিছানায় একা আপনাকে শুইতে হবে, ডাইন কাঁধে শুতে হবে। ডান কাঁধে শুয়ে উক্ত মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে এবং মনে মনে আপনি যে কিছু জানতে চাচ্ছেন তা ধারণা রাখতে হবে। যখনই উক্ত মন্ত্র আপনি 108 বার জপ করবেন এবং আপনি যা জানতে চাচ্ছেন তা মনে মনে জপ করতে থাকবেন, 108 বার মন্ত্র জপ করে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমের ঘরে আপনি অবশ্যই আপনার উদ্দেশ্য দেখতে পাবেন এবং নিজের চোখে দেখতে পাবেন এবং শুনতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আজকের মন্ত্রটি খুবই পরীক্ষিত মন্ত্র, খুবই কার্যকরী মন্ত্র। আজকে উক্ত মন্ত্র প্রয়োগে আপনি যে কোনো কিছু, আপনি ভবিষ্যতের ব্যাপারে যাই জানতে চাবেন, উক্ত মন্ত্র প্রয়োগে আপনি অবশ্যই সব কিছু জানতে পারবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।